যেমন আল্লাহ শূন্য কিভাবে, যে আল্লাহ যখন ভাবছে যে আমি এক, একের আগে কি শূন্য, শূন্যর পরে এক, এরপরে দুই, এরপরে তিন। তো এখন কথা হলো আল্লাহ যে এক, আল্লাহ যে এত শক্তিধর, কে বলবে আল্লাহর প্রশংসা, কে করবে আল্লাহর গুণ প্রচার? তখন আল্লাহ শূন্যময় হয়ে আছে। এক শূন্য ধরাধাম, আরেক শূন্য আল্লাহ শূন্যের জগতে শূন্য হয়ে শূন্যময় হয়ে আছে। আরেক শূন্য 18,000 মাকলুকাত। আচ্ছা, এই হলো একটা শূন্যের বিষয়। যেমন ইংরেজিতে যদি বলা হয় জিরো, আল্লাহ সৃষ্টির শুরু থেকে জিরোই ছিলেন তিনি। আর সেই জিরো থেকে হিরো কখন হলেন? হিরো তখনই হলেন যখন মোহাম্মদী নূরকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ যেহেতু জিরো, তাহলে জিরো থেকে আরও একটা জিরো বের হয়েছে। যেমন আমরা যদি পৃথিবীতে কোনো আলো দেখি, এই আলোটা কিন্তু শূন্য বা জিরো, একে কিন্তু বাক্সে ভরে রাখা যায় না। তেমনি এই জিরো থেকে যখন মোহাম্মদী নূর আলাদা হয়েছিল, সেই নূরটাও কিন্তু জিরো। তাহলে জিরোর ভিতরে জিরো, তার ভিতরে অধর জিরো, যখন মোহাম্মদী নূর সৃষ্টি করিলেন তখনই আল্লাহ হইল হিরো। হে জগতবাসী, আজকের যে আলোচনাটি, সে আলোচনাটি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ যেরকম শূন্য থেকে শূন্যের উপরে শূন্য, শূন্যের উপরে শূন্য, এরপরে কিন্তু আল্লাহ নিজেকে বানিয়েছে পূর্ণ। আর শামীম আলী চিশতি আমি বলতেছি এই কথাটি এই জন্য, যদি আমার এই কথাটি কেউ মানতে বুঝতে কষ্ট হয়, তাহলে আমি আরেকটু সহজ বলে দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমরা পৃথিবীতে মানুষ হিসেবে যে জন্ম নিয়েছি, মায়ের গর্ভে কিন্তু আমরা সেই ডিম্বকারের মধ্যেই ছিলাম। এবং বাহিরে যদি দেখেন কোনো পশু পক্ষী বা পাখি জাতীয়, তারা যখন ডিম পারে, এই ডিমটাও কিন্তু জিরো বা গোল বা শূন্য। আচ্ছা, আমরাও কিন্তু সেই জিরো অবস্থায় মায়ের গর্ভে ছিলাম। তাহলে পৃথিবীতে এসে দেখি পৃথিবীটা গোল, চন্দ্রটা গোল, সূর্যটা গোল, গোলে গোলে গোল। আর এখানে যদি এই কথাটি শুনে কারো না ভাঙে ভুল, তবে কি আর পাইতে জানবো কখনো কুল? তবে হে জগতবাসী, আল্লাহ কিন্তু শুরু থেকেই তিনি হিরো ছিলেন, কিন্তু সেই হিরো প্রকাশ হয়নি। আর সেটা প্রকাশ হইতে যাইয়া এই মোহাম্মদী নূরকে বা মোহাম্মদীকে সৃষ্টি করলেন। এই মোহাম্মদীর যে রূপ, সেই রূপ যে ছিল পূর্বে, কি রূপে ছিল? সেই রূপটাই আদমের রূপ। তখন সেই আদমের রূপটাই তিনি মোহাম্মদী রূপে সৃষ্টি করেছেন। এবং দেখা যায় যে মোহাম্মদী রূপ দিয়ে আদম সৃষ্টি করেছেন। তবে আদমের আগে যে আরও 4টি জাতি ছিল, আদমের আগে ছিল জিন, অসুর, হারিস, নারিস। এই 4টি জাতি ছিল। এই 4টি জাতির কিন্তু আদম রূপ ছিল না। আর আদম রূপ ছিল না কেন? যেই জাতিদেরকে সৃষ্টি করেছিলেন, সেই জাতিগুলো কিন্তু মারামারি, কাটাকাটি, হানাহানি করত। কিন্তু দেখা যায় যে সর্বশেষ আল্লাহ আদম বানানো শুরু করলেন মকরুমকে দিয়ে। তখন সেই আদম কিন্তু জিরো,
যেমন এই মাথাটা কিন্তু জিরো, সিনাটাও কিন্তু জিরো, নিচের অংশ এটাও জিরো, হ্যাঁ, বাহ্যিকভাবেও জিরো। আর এই জিরোর ভিতরেই কিন্তু আত্মারূপে হিরো এসে গেছে। আর যখন সেই আত্মারূপে হিরো এসে গেছে, তখন সেই আত্মাকে যদি আমরা দেখতে যাই, তাহলে 3টি জিরো রূপেই তাকে পাওয়া যায়। তাই কিন্তু বলা হয় শূন্যের উপরে শূন্য দিয়া জালালউদ্দিন আছে বইয়া। আবার বলা হয়েছে মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই একে রূপে পাই। এরপরে বলা হয় আজকের যে আলোচনাটি বোঝাতে চাচ্ছি, সে আলোচনাটি এটাই বোঝানো হলো যে আল্লাহ শূন্যকারে শূন্য হয়েছিল, তখন তিনি 1000 বছর ধ্যান করার পরে তার থেকে যখন সেই মোহাম্মদী নূর আলাদা হলো, সেই নূরের সাথে কথা হলো, তখন এই জগৎ সৃষ্টি করা হলো। সেই নূরটি 5টি ভাগ করলেন। আর 5টি ভাগ করার ফলে কি হলো, যে যেমন একটি নূরকে অর্ধেক ভাগ করার পরে আরো অর্ধেকটা রাখা হয়েছে। তবে জাত বলতে আমরা কি বুঝবো, যে 2টি ভাগ করার পরে এখানে একটি ভাগ, এখানে একটি ভাগ, এই ভাগটিকে 5টি করা হয়েছে। আর এই 5টি পাক পাঞ্জাতন হয়েছে। আগুন, পানি, বাতাস, মাটি, আলোক শক্তি দ্বারা সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করা হয়েছে। আরেকটি ভাগ রয়ে গেছে, এই ভাগটি কিন্তু এই ভাগটির জাত। তবে মূলত 2টি সিফাত নূর, কিন্তু সিফাতেরও কিন্তু জাত আছে। যেমন এই 5টি ভাগ করা হয়েছে, একটিকে আর একটি আস্থা রয়েছে, তার সাথে যখন আমরা মিশব, তখন সে আবার সে জাতের সাথে মিশবে, আল্লাহর সাথে মিশবে। তখন সাগর থেকে বেয়ে বেয়ে নদীতে পানি এসেছে, নদী থেকে এসে নালা ডোবা ডুবে গেছে, আবার এখান থেকে যখন ভাটা লেগেছে, আস্তে আস্তে পানিগুলো নামতে নামতে আবার সাগরে চলে গেছে। ঠিক আমরা যেরকম আল্লাহ থেকে এসেছিলাম, আমরা আবার সেই আল্লাহর কাছে চলে যাব। আর যাইতে হলে আমাদেরকে যতটুকু সাধনা করার দরকার, যতটুকু প্রেম ভক্তির দরকার, যতটুকু সৎ দরকার, ওই জিনিসগুলো যদি আমরা সারতে পারি, তাহলে আমরা বাষ্প হয়ে আবার সেখানে মিশে যাব। আর না হয়তো জন্ম জন্মান্তরই আমাদের ঘুরতে হবে। যাই হোক, একে একে এক আল্লাহ যখন পূরণ হলেন, তখনই তিনি পূর্ণ হলেন। তাই শূন্যের ভিতরে শূন্য, তার ভিতরে আরেক শূন্য, মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই। আর তারে পাইবার জন্যে আমরা মুর্শিদ ধরতে যাই, সেখানে গিয়ে যেন আমাদের নিজের খোঁজটা পাই। তবে আমাদের জীবন হবে ধন্য, আমরা হয়ে যাব সর্বদিক দিয়ে পূর্ণ। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের আলোচনাগুলো পেয়ে যাবেন। তো আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।